বন্ধুরা তোমরা কেমন আছো? আমি তো জানি না, তবু ঈশ্বরের কাছে কামনা করি তোমরা ভালোই থাকো। দেখো, আজ বানাচ্ছি আলু পটল দিয়ে আর পোস্ত দিয়ে রুই মাছ, রুই পোস্ত বলতে পারো। ঠিক আছে, এত সুন্দর খেতে হয়। আমরা তো পোস্ত, আলু পোস্ত, পটল পোস্ত, ঝিঙে পোস্ত খাই, কিন্তু এই পোস্ত দিয়েই মাছও যে অসাধারণ হয় সেটা না খেলে বোঝা যাবে না। এই যে লম্বা লম্বা করে আমি আলু কেটে নিয়েছি আর পটল কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি অনেক রেসিপি বানাই, কিন্তু কেন কি জানি আমার চ্যানেলের নাম কচু পাতা বলে বোধহয় কচুগুলো, এই কচুর মানে রান্নাগুলোতে সবাই দেখে, কিন্তু আর গুলো কেউ দেখতে চায় না। তাহলে কি শুধু লোকে কচুই খায়? যাই হোক, সবাই সব রান্নাগুলোই দেখো, তাহলে ভালো লাগবে। কারণ সব সময় তো আর কচু রান্না করা যাচ্ছে না। প্রতিদিন কচু রান্না করলে আমার বাড়ির থেকে তো আমাকে তাড়িয়েই দেবে, বলো, তখন আমি কোথায় যাব? যাই হোক, এই দেখো আমি আলু কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি। এবার বেটে নেব পোস্ত। আমি 2 চামচ পোস্তও নিয়েছি, আর এবারে জল ছিটা দিয়ে এবার পোস্তটাকে বেটে নিচ্ছি। আমরা যেমন পোস্ত বানালে একটু দানা দানা রাখি, কিন্তু ঝোলের পোস্ত, মাছের ঝোলের পোস্ত কিন্তু দানা দানা রাখবো না, সেটাকে কিন্তু একদম ভালো করে মিহি করে বেটে নেব। বেটেও নিয়েছি। আর এই পোস্ত বাটার পর আমি কাঁচা লঙ্কাগুলো বেটে নিচ্ছি। তাহলে কি হবে, ঝালটা বেশ ভালোই হবে, একটু ঝাল ঝাল হলে তবেই ভালো লাগবে। আর দেখো, আমি আগেই ফ্রিজে ছিল মাছ, আগেই নুন হলুদ মাখিয়ে রাখা ছিল, আবারও একবার ধুয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এইভাবে। আর এইভাবে ভেজে নেব। তবে আমি সব সময় চিন্তা করি যে জ্যান্ত মাছ হলে আমি বেশি ভাজবো না, আমি একটু হালকা ভাজবো, আর সেই রকম করেই আমি ভাজি। আর ওটাকে জোগাড় করে নিয়ে এবারে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আর কেটে নেব ধনে পাতা। যেগুলো আমার লাগবে সেগুলো আগে জোগাড় করে নিয়ে তারপর গ্যাসের ধারে যাব। আর আজকে সকাল থেকেই কারেন্ট অফ। আমি যে ভিডিও করব সেই লাইটই নেই কিছু। এইখানটা জানলার ধারে আমি ভিডিওটা করছি, কোটাকুটি বাটাবাটি সব কিছু। এটা আমার বাড়ির ভিতরকার সিন। যাই হোক, এবার সর্ষের তেল দিয়ে দিলাম কড়া বসিয়ে। আর এই কড়ার মধ্যে, কড়াটাকে যখন গনগনে গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম মাছ। এবার এই মাছগুলো হালকা হালকা ভেজে ভেজে তারপরে তুলে নেব। বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিও যদি ইউটিউব থেকে দেখো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। আমি জানি তোমরা করো, তাও মনে করিয়ে দিলাম। আর যদি ফেসবুক থেকে দেখো, তাহলে পেজটিকে ফলো করার জন্য আর একবার বিনীত অনুরোধ। আমি জানি তোমরা সেটা করো, কিন্তু অনেক সময় ভিডিও দেখতে দেখতে মনে থাকে না, সেটা স্কিপ করে চলে যাও, তাই একবার করে মনে করিয়ে দিলাম। তোমাদের সুন্দর কমেন্ট আমার যতটা শরীর খারাপ থাক বা মানে যত কষ্টই হোক, তারপরেও মনে হয় না, রান্নাটা করতেই হবে। এত ভালো কমেন্ট করো তোমরা, আর এত সময় নিয়ে আমার ভিডিও দেখো, সেই জন্য তোমাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আর এইটাই বলবো যে আমার সব রান্নাগুলো দেখো, যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করে জানিও। কারণ কি, সবাই তো সব কিছু জানে না, সারা জীবন আমরা শিখি, তাই শিখতে শিখতে জীবন শেষ হয়ে গেলেও শেখা শেষ হবে না। হয়তো আমার থেকে তুমিই ভালো রান্না করো, তাহলে তোমার থেকেও আমার কিছু শেখা যাবে, তাই নাকি? যাই হোক, আর ছোটদের বলছি, তোমরা যারা একদম নতুন তারা কিন্তু আমার রান্নাটা দেখে রান্না করতে পারো। আমি টিপসও কিছু বলেছিলাম আগের ভিডিওতে, কিভাবে কড়া গরম করে তারপর মাছ দিতে হবে, মাছ দেওয়ার সময় গ্যাসটাকে কম করে নিতে হবে। এইভাবে ছোটদের টিপসগুলো দিয়ে থাকি। আমার হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিয়েছিলাম, এই জন্য আমি নিলাম। ভালো থেকো।